এটাকে বলে এফপিআই, ফিন্স পার ইঞ্চ। এফপিআই যার বেশি হবে সেটা বেশি ঠান্ডা হবে। আর হচ্ছে আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে ইইআর, এনার্জি এফিসিয়েন্সি রেশিও, যেটা আগে নন হিটারের ক্ষেত্রে এখন সব ভিউতে আসে, এখন সব কুলিং ওয়াটে আসে, ঠান্ডা পরিমাপ করা হয়। আগে আসতে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট বিটিউ, এখন ওটা কুলিং ওয়াটে আসছে, ঠিক আছে। আর এমনি নরমাল পাওয়ার কনজাম্পশন ওয়াট, ওই ওয়াটটা কি করে বার করে জানা আছে? আপনার কারেন্ট কনজাম্পশন মানে অ্যাম্পিয়ার, উনি তো ভোল্টেজ, তো অ্যাম্পিয়ার ইনটু ভোল্টেজ করলেই ওয়াটেজ বেরোবে, ঠিক আছে। তো তোমরা নিজেরা ওখানে জানো, তোমরা মেশিনের কাছে থাকো, তোমরা জানতে পারবে যে কত ওয়াটেজ আর ভোল্টেজে তুমি পেয়ে যাচ্ছ, তুমি সঙ্গে সঙ্গে ওর মেশিনের ওয়াটেজ বার করে দেবে। সেই জিনিসটাই এবার কাস্টমারকে তো আর তোমরা বার করতে পারতে ক্যালকুলেট করে, কিন্তু কাস্টমার তো জানতে পারতো না। তো কাস্টমারকে ভিজিবিলিটির জন্যই এখানে কি দিয়েছে এসইডি, স্মার্ট এলইডি ডিসপ্লে। এখানে কিলোওয়াটে এটা দেখাচ্ছে যে কিলোওয়াট মানে কি, বা কিলোওয়াট মানে হচ্ছে পার ঘন্টায় কত ইয়ে ও কনজিউম করছে এসি, সেটা দেখাচ্ছে। সেটা নতুন আসছে স্যার 1 কিলোওয়াট সেটা ই আসছে, এটা আগে থেকেই চালু। সবটাই স্যার 1 কিলোওয়াট সমান 1 ইউনিট, 1000 ওয়াট মানে যদি 1 ঘন্টা চলে 1 ইউনিট কারেন্ট করে। এটা সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে, সে এলইডি বাল্ব হোক, সে ফ্যান হোক, জলের মোটর হোক, সবতেই একই সিস্টেম। যা কিছু ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গ্যাজেট চলবে 1000 ওয়াট 1 ঘন্টা চললে 1 ইউনিট কারেন্ট। এই ইউনিটটাই আবার মিটারের ইয়ের উপর ডিফারেন্ট ইয়ে হয়। কেউ মনে করো যেমন এসিতে বেশি মিটার ওঠে, তো ওর স্ল্যাব আলাদা হবে, মানে একসঙ্গে থাকলে ওর স্ল্যাবটা আলাদা হবে। কারণ স্ল্যাব হয় না যে আমার 300 ইউনিট পর্যন্ত একটা মিটারের রেট, ইউনিটের রেট আলাদা হয়, আবার ওটা 500 হয়ে গেলে আর তার ইউনিট রেট আলাদা হয়। তো এটা কাস্টমারকে বুঝিয়ে দিতে হয় যে আপনার এটা এমনি নর্মাল যদি সিঙ্গেল মিটারে যদি এসি চলে তার পাওয়ার কনজাম্পশন দিয়ে আপনি তার মাসিক খরচা এটা ধরতে পারেন। কিন্তু যদি আপনার পুরো সব কিছু বাড়িতে সব ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সঙ্গে মোটর, বাড়ি মোটর, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব দিয়ে তাহলে সবার সঙ্গে তো আপনার ওই স্ল্যাব বেড়ে যাবে, তো অটোমেটিক্যালি ইউনিটও কষ্ট বেড়ে যাবে। ওই জন্য অনেকে দেখবে তো এসিটাকে আলাদা রাখে, এসি বা জলের পাম্প। তার মানে যে 2 মিটার লাগানোর সাথে বেস্ট হবে না? হ্যাঁ, তার এটা কম, ইউনিট রেটটা তো কম আছে। যার বড় বাড়ি, অনেক কিছু অ্যাপ্লায়েন্স আছে, 2-3টে এসি আছে, তাকে তো ডিভাইড করেই করতে হবে, ঠিক আছে। হাজার ওয়াট যদি 2 ঘন্টাতে পুড়ে ধরেন, তাহলে 1 ইউনিট আসবে, এটা 2 ইউনিট আছে, 2 ইউনিট আসবে 2 ঘন্টায় পুড়লে। হ্যাঁ, 1000 ওয়াট 1000 ওয়াট তো 1 ঘন্টায় চলে, 1 ঘন্টায় 2 ঘন্টায় চলে 2 ইউনিট হবে। ওটা যদি এবার 1500 ওয়াট হয় তাহলে 1.5 ইউনিট হবে। 1000 দিয়ে ভাগ করতে হবে সবই। এবার ওটা যদি মনে করো তোমার ইনভার্টার এসি 450 ওয়াটে চলছে, তাহলে কি হবে? কত ইউনিট হবে 1 ঘন্টা? 1 ঘন্টায় কত ইউনিট হবে? 0.45 হলো। তো যখন ওখানে 0.8 দেখাচ্ছে মানে কি, মানে আমার 800 ওয়াটে এসিটা চলছে, কিলোওয়াটটা তো ওইভাবে আসবে না, কত ওয়াটে যে চলছে সেই অনুযায়ী ওটা ওখানে ইউনিটটা দেখাবে। এবার কাস্টমারকে বলতে হবে এটাই ওর যদি স্মার্ট এসি হয় তো স্মার্ট অ্যাপের মধ্যে ওগুলো দেখিয়ে দেবে যে আমার আওয়ারলি কত হচ্ছে, ওটা দিনে কত হচ্ছে, মাসে কত হচ্ছে। যেহেতু ও যখন তুমি এসিটাকে স্টার্ট করেছিলে তখন থেকে ওর রিডিং নিতে শুরু করে দিয়েছে, ওর সঙ্গে তো অ্যাপের সঙ্গে তো ওর ইয়ে আছে। তো যখনই অ্যাপ তোমাকে মনে করো তুমি ওই ইয়েতে যেমন টাইম জোন আপডেট হয় না, তুমি ইন্ডিয়াতে আছো একরকম, ইন্ডিয়া থেকে বাইরে গেলে অন্য টাইম জোনে গেলে সঙ্গে সঙ্গে ওর
চেঞ্জ হয়ে যাবে, তেমনি ওটার সঙ্গে ওটা যখনই ইয়ে আসবে সঙ্গে সঙ্গে ডেট নিয়ে যাবে, মানে এটা নিয়ে নেবে, আপডেট করে দেবে। এবার যেটা আসছে দেখো, সেটা হচ্ছে নতুন 55 ডিগ্রি